আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাহ হুত্তাত আনহু খাতায়াহ ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে দিনে 100 বার, তার সমস্ত গুনাহ খাতাগুলি মিটিয়ে দেওয়া হয়, যদিও সেটি সমুদ্রের ফানার মতো হয় না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, আলাল লিসানি সাকিলাতান ফিল মিজানি হাবিবাতান ইলার রহমানি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি হালকা দুটি কথা, যা উচ্চারণে সহজ, মিজানে বা পাল্লায় অত্যন্ত ভারী এবং রহমানের নিকটে খুবই প্রিয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা ছোট ছোট এই জিকির, এই প্রশংসাগুলি যদি করি, আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জালের নৈকট্য যেমন আমরা অর্জন করব, ঠিক তার সাথে সাথে আমরা আমাদের বিগত দিনের অনেক পাপ আমরা মোচন করাতে পারব, আল্লাহ করবেন। এবং আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জালের মেহেরবানিতে কিয়ামতের দিন এই ছোট্ট ছোট্ট কথাগুলি আমাদের নেকের পাল্লায় ভারী হবে। আসুন আমরা এগুলোকে প্রতিনিয়ত পড়ি এবং আমরা সবসময় চেষ্টা করি আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জালের নৈকট্য অর্জনের জন্য। এ বলে শেষ করলাম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।